আজ বানালাম মৌরলা মাছ আর বাঁধাকপির পকোড়া। এটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি আর টেস্টি হয়েছে। উপকরণ এখানে নিয়েছি বাঁধাকপি সরু সরু করে কাটা, মৌরলা মাছ, ময়দা, চালের গুঁড়ো, পেঁয়াজ, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। এবার একটা বাটিতে বাঁধাকপি কুচি, মৌরলা মাছ, এছাড়া লবণ, হলুদ এগুলো সমস্ত মিশিয়ে নিচ্ছি। এছাড়া নিলাম কাঁচা লঙ্কা কুচি। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি সরু সরু করে কাটা। হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি, নিয়ে খানিকক্ষণ আমি ঢেকে রাখবো। আধ ঘন্টা পর আমি ঢাকনা খুলে ওর মধ্যে একটু ডিম মেশালাম। ডিমটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডিম ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে প্রয়োজন মতো ময়দা 2-3 চামচ দিয়ে দিলাম, আর দিলাম চালের গুঁড়ো। ময়দার বদলে বেসনও ব্যবহার করা যায়। আবার ভালো করে সব মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার জন্য পকোড়াগুলো ক্রিস্পি হবে, আর ডিম দেওয়ার জন্য ভাজাগুলো বেশ নরম হবে, মানে কটকটে হবে না। এরপর আমি খানিকটা ধনেপাতা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এই বাঁধাকপির মিক্সচারটা খানিকক্ষণ কিন্তু আমি ঢেকে রেখে দেব। তারপরে ছোট ছোট পকোড়া আমি ভেজে তুলছি। তেল গরম করে পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। আঁচ কিন্তু কম থাকবে, যাতে বাইরেটা পুড়ে না যায়। এপিট ওপিট করে লাল করে আমি পকোড়াগুলো ভেজে তুলছি। এইভাবে আমি সমস্ত পকোড়া ভেজে তুলেছি। এবার এগুলোকে টিস্যু পেপারের উপর রেখেছি, যাতে এক্সট্রা তেলটা টেনে নেয়। পকোড়াগুলো আমি পরিবেশন করলাম। ভেতরটা নরম হয়েছে আর ক্রিস্পি হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে পরবর্তী আরও ভালো ভালো রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন।